প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের 104 পৃষ্ঠা মুনাফার অঙ্ক করে দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি 6 নং এবং 7 নং। 6 নং প্রশ্নে কি বলা আছে একটু দেখে নিই। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? অর্থাৎ আমাদেরকে আসল বের করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মুনাফা, অর্থাৎ মুনাফা হলো মুনাফার হার, এবং মুনাফা হচ্ছে 8,840 টাকা। তো অঙ্কটা এখন আমি তোমাদের সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, অর্থাৎ সূত্র ব্যবহার করে। তো এখানে দেখো আমি লিখলাম, দেওয়া আছে মুনাফার হার 13% বা 13 টাকা। তো মুনাফা দেওয়া আছে 8,840 টাকা। আসল কত? এখন আমরা এই অঙ্কটি সূত্র ব্যবহার করে করব। সূত্রটি হলো, আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ডিভাইডেড 100। আমাদের বের করতে হবে আসল। যেহেতু আসল বের করতে হবে, তাই আমি আসলটা এই পাশে নিয়ে আসলাম। যখন আসল এই পাশে নিয়ে আসছি, তখন মুনাফা এবং 100 হচ্ছে উপরে বসবে, অর্থাৎ ভাগ চিহ্নের উপরে বসবে, এবং নিচে বসবে মুনাফার হার সময়। এখন আমি দেওয়া আছে 13% মুনাফার হার এবং মুনাফা, এই সংখ্যাগুলো জায়গায় বসাবো। তো মুনাফা আছে 8,840 টাকা। মুনাফার জায়গায় আমি মুনাফা বসিয়েছি এবং গুণ চিহ্নটা বসালাম, তারপর 100 লিখলাম। তো আমার ভাগের নিচে আছে 13, তাহলে মুনাফার হার ছিল 13। এখন সময় আছে 1, সেজন্য আমি বসালাম 1, অর্থাৎ 1 বছর। এখন আমি কাটাকাটি করব বা ভাগ করব। এখন 13 দিয়ে 8,840কে ভাগ করলে আসে 680। তো 680কে 100 দিয়ে গুণ করলে আসে 68,000 টাকা। তো আমি ভাগটা তোমাদেরকে এখানে করে দেখালাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে 7 নং অঙ্কের সমাধান করে দেখাবো। 7 নং অঙ্কে বলা আছে, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এখানে কি কি দেওয়া আছে দেখো। মুনাফার হার, যেটা পার্সেন্ট থাকে ওটাকে আমরা মুনাফার হার হিসেবে ধরব, এবং 3 বছর হচ্ছে সময়। তো ঋণ হচ্ছে 50,000 টাকা। ঋণকে আমরা ধরব আসল। তো এখানে মোট কত টাকা পরিশোধ করতে হবে তা বের করতে হবে, অর্থাৎ আমরা মুনাফাটা বের করার পর যত টাকা ঋণ নিয়েছিল তার সাথে যোগ করে মোট পরিশোধ করতে হবে, এটা বের করব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখলাম, দেওয়া আছে মুনাফার হার 12.5 টাকা, সময় আছে কত? 3 বছর, আসল 50,000 টাকা, মোট কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ আসল এবং মুনাফা যোগ করে আসবে মোট পরিশোধ। এখন আমি সূত্রটা লিখলাম। আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ডিভাইডেড 100। তো মুনাফা বের করবো, যেহেতু আমার এখানে কিছু করার দরকার নাই। আসলের জায়গায় আমি 50,000 টাকা, মুনাফার হারের জায়গায় 12.5 এবং সময়ের জায়গায় 3 বছর লিখলাম, নিচে 100টা রেখে দিলাম। এখন আমার কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে। তো আমি সহজভাবে কাটাকাটি করে দেখালাম। তো এখানে যেহেতু দশমিক ছিল, আমি দশমিকটা তোলার পর এই যে ভাগের নিচে দশমিকের জন্য একটা 1 এবং পরের ঘরের জন্য একটা 0 বসিয়েছি, এবং এখান থেকে দশমিকটা উঠিয়ে নিয়েছি। তো এখন আমাদের দেখতে হবে নিচে কয়টি 0 আছে। এখানে নিচে মোট 0 আছে 3টি। তো 3টি দিয়ে উপরের 3টাকে আমি কাটা দেব। কাটা দেওয়ার পর নিচে শুধু আছে 1 এবং উপরে আছে 50, 125 এবং 3। এই 3টি সংখ্যা
গুণ করলে আমাদের আসে 18,750 টাকা। অর্থাৎ আমাদের মুনাফা হচ্ছে 18,750 টাকা। তা আমাদের যেহেতু ব্যয় করতে হবে, মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো দেখো, পরিশোধ করতে হবে ঋণ, যেটা আসল ছিল এবং আমরা মুনাফা পেয়েছি, এই দুটো সংখ্যা যোগ করতে হবে। অর্থাৎ 50,000 যোগ 18,750 টাকা। এই সংখ্যা দুটি যোগ করে আমরা পাই 51,875 টাকা। অর্থাৎ উত্তর হবে 51,875 টাকা। আশা করি তোমরা অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর গণিত বিষয়ে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।